ভিউয়ার্স, সমুদ্র তীরে আসলাম। সমুদ্র তীরের একটু সৌন্দর্য দেখাবো, পাশাপাশি কিছু আলোচনা করব। তো আমি আলোচনাটা শুরু করার আগে সমুদ্র তীরে যাচ্ছি। আপনারা দেখেন আমি ক্যাম্বোডিয়ার শ্যানকগুলি সি বিচে একটু পাথরিয়া জায়গা, ওখানে যাচ্ছি। মানে খুবই সুন্দর পরিবেশ। তীরে হচ্ছে পাথর, দেখুন পাথরগুলো বড় বড় পাথর, পাথরের সাথে সাগরের ঢেউ। তো এই জিনিসটা আপনারা উপভোগ করবেন, পাশাপাশি আমার কথা শুনবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে আপনাদের সাথে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার বিচার। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট এবং শেখ হাসিনা যে খুনি এবং মানবতা বিরোধী অপরাধী এবং প্লাস শেখ হাসিনা যে গণহত্যা করেছে এবং শেখ হাসিনা যে সত্যিকারের দোষী, এই কথাটা কিন্তু এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং এই কথাটা কিন্তু জাতিসংঘ সনদসহ জাতিসংঘ মানবাধিকার কমিশন অলরেডি তারা রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টটা এখন সারা পৃথিবীতে সবাই জেনে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের বিএনপি সহ জামাত সহ পুরাতন রাজনৈতিক দলগুলো বা আওয়ামী লীগ বিরোধী যারা আছে, তারা এই বিষয়টা নিয়ে এত মাতামাতি করছে না। যতটা মাতামাতি আমরা যারা প্রবাসে আছি বা সোশ্যাল ওয়ার্কার বা ছাত্র জনতা যতটুকু করতেছে, মূলত রাজনৈতিক দলগুলো অতটা মাতামাতি করতেছে না। আসলে তারা শেখ হাসিনার বিচার চায় কিনা সন্দেহ আছে। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি একটা মিটিংয়ে বলেছে, যেখানে বিদেশি রাষ্ট্রদূত ছিল, 2জন রাষ্ট্রদূত মনে হয়, যাই হোক নিউজটা আপনারা দেখেছেন এনটিভিতে। ওখানে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় যে শেখ হাসিনার বিচার পরিপূর্ণ করবে, তাহলে নির্বাচন লেটে হবে। আর যদি রাজনৈতিক দলগুলো চায় যে শেখ হাসিনার বিচার আংশিক করবে, তাহলে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেবো, দ্রুত নির্বাচন দেবো, আংশিক বিচার করব। আর যদি লেটে নির্বাচন চায় তাহলে পুরা বিচার করব। দেখেন কত একটা সুন্দর মানুষ, সরল মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার কোনো ক্ষমতার লোভ নাই এবং উনি কিন্তু ক্ষমতা পেয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন উনি কিন্তু করে নাই, ক্ষমতার অপব্যবহার করতেছে না বা লং টাইম নিজের থেকে থাকার ইচ্ছা নাই। উনি দেশের ভালো চাচ্ছে এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যে উনি করতে চাইতেছে, জনগণের উনি সাপোর্ট নিতেছে, জনগণ যা বলবে তাই করবে। এবং উনি এটাও বলছে যে রাজনৈতিক দলগুলো যদি আংশিক বিচার চায় সেটাও জনগণকে জানানো হবে, পরিপূর্ণ বিচার চাইলে সেটাও জনগণকে জানানো হবে। এবং এগারোই লিখিত নিবে উনি, যে কে কতটুকু বিচার চায়, কে কী সংস্কার চায়, এটা লিখিত নিয়ে জনগণকে জানাই দিবে এবং সবার থেকে স্বাক্ষর নিবে। তার মানে উনি নিজে কোনো দূষিত করবে না, উনি দোষের কাজ করবে না, উনি নিজে স্বপ্রণোদিত কিছু করতে চায় না। তাহলে দেখেন, এমন একটা নিরপেক্ষ ক্ষেত্র ফিল্ড ব্যক্তি পাওয়ার পরেও বিএনপি সহ প্রবীণ রাজনৈতিক দলগুলো তারা শেখ হাসিনা পরিপূর্ণ বিচার চাইয়া নির্বাচন প্রয়োজনে 1-1.5 বছর পরে হোক এরকম বিবৃতি দিচ্ছে না। তারা বরঞ্চ লম্বা কথা বলছে, বিচার চাইতেছে, তারা বিচার না চেয়ে তারা নির্বাচন চাইতেছে। আর তারা ছাত্র তরুণরা আছে, এদের সমালোচনা করে, এদের নিয়ে ঠাট্টা করে, এদের বিরুদ্ধে মানে সমালোচনার আঙ্গুল তুলতেছে, এদেরকে বলতেছে তোমরা চাঁদাবাজি করবা, ধান্দাবাজি করবা। যারা আন্দোলন এনে দিল, যারা দেশকে সংস্কার করার সুযোগ করে দিল, তাদের বিরুদ্ধে বিএনপি সহ অন্যান্য দলগুলো সমালোচনায় মেতে আছে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলছে যে বিচার পরিপূর্ণ করতে পারেন, আংশিকও করতে পারেন, উভয় দিকে আমি আছি, আপনারা যতদিন চাইবেন অতদিন আমি ক্ষমতায় থাকবো, অতদিন পর্যন্ত আমি নির্বাচন দেবো না। তাহলে এই সুযোগটা বিএনপি সহ অন্য দলগুলো হাতছাড়া করতেছে। মনে রাখবেন, যদি এই সুযোগে যেহেতু জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল সকল সংস্থাগুলো এবং পররাষ্ট্র যে আমাদের নীতি আছে, সেই নীতিতেও যেহেতু প্রমাণিত হয়েছে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, স্বৈরাচার, ফ্যাসিস্ট, তাহলে শেখ হাসিনার বিচার করলে আন্তর্জাতিকভাবে আমরা সাপোর্ট পাবো এবং সকল দেশ আমাদেরকে সাপোর্ট করবে, একমাত্র ভারত ছাড়া। তাহলে ভারত চায় না শেখ হাসিনার বিচার হোক, কারণ ভারত এখনও স্বপ্ন দেখে টুকুস করে শেখ হাসিনাকে বাংলাদেশে বসাই দিবে। কিন্তু এটা স্বপ্নই থেকে যাবে। কিন্তু ভারতের চাওয়াটা বাংলাদেশের অনেক রাজনৈতিক দল তাদের সাথে তলে হাত করে রাখছে, শেখ হাসিনার বিচারটা চায় না। বিশেষ করে আমি বিএনপিকে অভিযোগ করব, বিএনপি ভারতের মন জোগাইতে চাচ্ছে। ভারত যেমন চায় যে শেখ হাসিনার বিচার না হোক, বিএনপিও সেটা চায়। বিএনপি মনে করে ভারত আমাদের পক্ষে থাকবে, আমরা ক্ষমতায় আসবো ভারতের লবিংয়ের মাধ্যমে। আসলে ক্ষমতার উৎস জনগণ, এবং ক্ষমতার থেকে টেনে হিচড়ে রাস্তায় নামানো, গণভবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, সেটাও জনগণের শক্তি, জনগণের ইচ্ছা। বিএনপি এটা ভুলে গেছে। তো আমি বলবো যে শেখ হাসিনার বিচার করাটা এখন অতি সহজ হয়ে গেছে আমাদের জন্য। আন্তর্জাতিক সমর্থন আছে, আন্তর্জাতিক দলিল আছে, প্রমাণ আছে। সারা পৃথিবীতে শেখ হাসিনাকে একজন খুনি, হত্যাকারী, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ হিসাবে
যে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে, তাহলে আমরা কেন শেখ হাসিনার বিচার করব না? আমাদের সমস্যা কি? আমরা নির্বাচন 1 বছর পরে করলে সমস্যা কি? 16 বছর শেখ হাসিনা চামড়া তুলছে, পিটাইছে, ওটা সহ্য হয়েছে। 1-1.5 বছর কি সহ্য হয় না? ক্ষমতায় যারা তারা কেন? শেখ হাসিনার বিচার আগে করো, তারপরে নির্বাচন দাও। আসসালামু আলাইকুম।